হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ তো হচ্ছে রামনবমী, তাই সবাইকে রামনবমীর শুভেচ্ছা জানাই। তো সবাই যে যার বাড়িতে রামনবমী পালন করো তোমাদের মতন করে, আমিও পালন করব। তো প্রায় এখন 11টার কাছাকাছি বেজে গিয়েছে, আর আজকে তো প্রচণ্ড রোদ। আর আমি ছাদে এসেছি কাপড়গুলো তুলতে, কারণ মাসি অনেক সকালে কাপড়গুলো তুলে দিয়ে গিয়েছে। তারপরে তোমার ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান টান করবো। তারপরে তোমার কিছু একটা করব, ঠাকুর ঘরে কি করব এখনও ঠিক জানি না। তবে ঠাকুর ঘরে যাব, বই টই পড়বো, যেহেতু আজকে রামনবমীর দিন। আর তোমরা কে কীভাবে রামনবমী কাটাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর কালকে রাত্রেই আমি একটা রামনবমী, যেহেতু আজকে রামনবমী সেই জন্য কালকে রাত্রেই আমি একটা পতাকা নিয়ে এসে ছাদে টানিয়ে দিয়ে গিয়েছিলাম, কারণ আমার ঘুম থেকে উঠতে তো অনেক দেরি হয়ে যায়। তা করতে করতে তোমার রামনবমীর অর্ধেক দিনই পেরিয়ে যাবে, আমার যা ঘুম থেকে উঠতে লেট। তো যাই হোক, কাল রাতে আমি টানিয়ে দিয়ে গিয়েছি, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সারাদিন কি করছি না করছি সবই তোমাদেরকে ব্লগে দেখাবো। তো চলো এখন আমি আমার কাজগুলো সেরে নিই। প্রচণ্ড রোদ, ছাদের মধ্যে কাপড়গুলো শুকিয়ে পুরো পাঁপড় হয়ে গেছে, তার জন্য তাড়াতাড়ি এলাম কাপড়গুলো তোলার জন্য। হনুমানজির পতাকা টানিয়েছি ছাদের মধ্যে। তো রামনবমীর দিন আমাদের এখানে একটা র্যালি বের হয়, তো সেটাও বেরিয়েছে, গান শোনা যাচ্ছে। তো এলে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আমাদের এখানে তো অনেকগুলো হনুমান মন্দির আছে, অনেক হনুমান মন্দির আছে। প্রত্যেকটা হনুমান মন্দিরকে সাজানো হয়, রাত্রে খিচুড়ি খাওয়ানো হয়। তো যে র্যালিটা বেরোনোর কথা ছিল সেটা সেদিন বেরিয়েছিল। তো এটা হচ্ছে প্রথম র্যালি, আর তারপরেরটা হচ্ছে দ্বিতীয় র্যালি। মানে সেদিন দুটো র্যালি বেরিয়েছিল, এটা হচ্ছে দ্বিতীয় র্যালিটা। তো প্রচুর লোক হয়েছিল সেই র্যালিটাতে, তোমার নাচানাচি, মানে প্রচুর জোরে জোরে গান বাজছিল, অনেক কিছুই হচ্ছিল। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ সবাই কিভাবে নাচছে। আর এত বড় হনুমান না, এর আগে আমি কখনো আমাদের মল্লারপুরে তৈরি করতে দেখিনি, সেদিন প্রথম দেখলাম। তো আমি স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে বই পড়বো বলে। তো এখানে ফ্যান চালানো আছে, তার জন্য হাওয়ার শব্দ আসছে, তার জন্য সরি। তো আমি ঠাকুর ঘরটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। আর শিবরাত্রির দিন যে শিবটা দেখেছিলাম এটাই সেই শিব, তোমার যেটা মাটির থেকে উঠেছে। আর এখানে একটা রাধা কৃষ্ণের মূর্তি আছে, নারায়ণ আছে, আর আমাদের ছোট্ট গোপাল আছে। তস্মাৎ সর্বগতং ব্রহ্মনিত্যং যোগে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্रणतक्लेशनाशाय গোবিন্দায় নমো নমঃ। তো ঠাকুর ঘরে আমার বই পড়া হয়ে গেছে, তো আমি এবার ভাত খেতে যাব। এখন প্রায় অনেকই বেজে গিয়েছে। তো আজকে চান টান করতে একটু দেরি হয়ে গেছিলো, কারণ বারবার রাস্তা দিয়ে র্যালি পেরোচ্ছিল, দেখতে যাচ্ছিলাম বারবার ছুটে ছুটে, ওই জন্য দেরি হয়ে গেল অনেকটা। তো যাই হোক, সবাইকে জানাই জয় শ্রীরাম, সবাই রামনবমী ভালো করে কাটাও। আর তোমরা ভগবতকে অনেকে দেখে থাকবে, তো রিলস বা ইউটিউবে অনেকে ভগবতকে দেখে থাকবে, একটা ছোট্ট বাচ্চা ভগবত। তো ওর মতন করেই আমি তোমাদের সবাইকে বলতে চাই, হরি কৃষ্ণা হরি বল। সবাই ভালো থাকো। তো আমার ভাত টাত খাওয়া হয়ে গেল, তো এবার আমি পার্লার যাব, ওই জন্য রেডি হয়েছি। তো পার্লার থেকে এসে তোমাদের সাথে দেখা হবে। রামনবমীর দিন না আমাদের মল্লারপুরের রাস্তাগুলোকে পতাকা দিয়ে সাজানো হয়। আর যে হনুমান মন্দিরটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে বহু পুরনো হনুমান মন্দির। এটা তোমার হাইওয়ের ওপরেই আছে, মানে মল্লারপুর যেটা হাইওয়ে তার ওপরেই আছে। আর ওখানে প্রচুর লোকের ভিড় হয় খিচুড়ি খাওয়ানোর জন্য, মানে ওটা সব থেকে পুরনো হনুমান মন্দির। তো অনেক বছর ধরে ওখানে হনুমান মন্দিরে এই যে খিচুড়ি খাওয়ার ব্যাপারটা আছে। তো আর একটা মন্দিরে আমি সেদিন গিয়েছিলাম, তো খুব ভালোভাবে সেখানে সাজিয়েছিল, মানে দারুণ সাজিয়েছিল, দারুণ লাগছিল দেখে। তো মনে হচ্ছিল পুরো দুর্গাপুজোর প্যান্ডেল সাজানো হয়েছে হনুমানজির, মানে রামনবমীর জন্য হনুমানজির পুজো সেটা মনেই হচ্ছিল না। আর সকালে যে হনুমানটা দেখেছিলাম তাদেরই এই মন্দিরটা ছিল, আর ওই যে সেই হনুমানটা। তো পুরো সামনের দিক থেকে পিছন দিক গোটায় ওরা রাস্তার দিকে লাইট করেছিল। তো আমি পার্লার থেকে বাড়ি এলাম, বাড়ি এসে আবার মা আর আমি দুজন মিলে বেরিয়েছিলাম। যে সমস্ত হনুমান মন্দিরগুলোতে আজকে পুজো হয় সেই সমস্ত মন্দিরগুলোতে গিয়েছিলাম, প্রণাম করে এলাম। খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর আমাদের এখানকার মন্দিরগুলোতে সন্ধেবেলায় না, সরি রাতের বেলায় আর কি খিচুড়ি খাওয়ানো হয়। তো আমরা আর খিচুড়ি খাইনি, শুধু প্রণাম করে প্রসাদ নিয়েই চলে এলাম।
তো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে আজকে আমার মায়ের হচ্ছে জন্মদিন, তো ওই জন্যই বাজার থেকে আসার সময় কেক নিয়ে এসেছি। মা এখনও জানে না যে কেক নিয়ে এসেছি তা, তো বড় কেক পাইনি, ওই জন্য তোমার ছোট কেকগুলোই নিয়ে এসেছি, মানে যেগুলো স্লাইস কেক হয়। তো পুরোটাই সারপ্রাইজ। তো চলো মায়ের কাছে এখন নিয়ে যাই, মায়ের রিয়াকশন কীরকম দেখা যাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। জন্মদিনের ব্যবস্থা করো, কেকটা আমি এই যে আজকে হচ্ছে মায়ের জন্মদিন। দুঃখের বিষয় বড় কেক পাওয়া যায়নি, মানে বড় ক্রিম কেক ছিল, ক্রিম কেক আমাদের বাড়িতে কেউ খায় না, সেই জন্য বড় যে গোল কেক হয় সেগুলো পাইনি। তার জন্য আমি এই ছোট্ট স্লাইস কেকগুলো নিয়ে এসেছি, যে এবার আমি কেক খাবো। আজকে রামনবমী না, একবার খাই দাও তো। দাদু এনারও আজকে জন্মদিন ছিল, এখন আর নাই। তো আজকে রামনবমী বলে মা এখানে লুচি করেছে, পায়েস করেছে, বুদিয়া করেছে আর কলাই ভাজা, আর বাবা মিষ্টি, রসগোল্লা, লাড্ডু এ সমস্ত এনেছে। তো আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, স্কিন কেয়ারও করে নিয়েছি। তো এবার আমি শুতে যাব, তার জন্য মশারির ভেতরে ঢুকেও গিয়েছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো আর সাবস্ক্রাইবও করে দিও। বাই।